বর্তমান সময়ে আপনারা যারা বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় করা। বাংলাদেশের জাতীয় সঞ্চয়পত্রের অধিদপ্তরে এই সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করেছে। আর বর্তমান এই সঞ্চয়পত্রের মুনাফার হার কত? মূলত 1 লাখ টাকা রাখলে আপনি কত টাকা মুনাফা পাবেন প্রত্যেক মাসে বা 3 মাস অন্তর। সেই সঙ্গে এই সঞ্চয়পত্রের লাভের উপর আপনার কত টাকা কর্তন হয় এবং কর্তন হওয়ার পর আপনি সর্বশেষ কত টাকা মুনাফা তুলতে পারেন। তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো সঞ্চয়পত্রে বর্তমান মুনাফার হার কত সে বিষয়ে। বাংলাদেশের জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয়পত্রের মুনাফার হার 2025 সালে জানুয়ারি মাস থেকে বৃদ্ধি করা হয়েছে। নতুন মুনাফার হার সঞ্চয়পত্রের প্রকারভেদ অনুযায়ী 12.25% থেকে 12.55% পর্যন্ত নির্ধারিত হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র যদি আপনি রাখেন তাহলে মুনাফার হার হবে 12.25%। 5 বছর মেয়াদি যদি আপনি সঞ্চয়পত্র রাখেন তাহলে মুনাফার হার হবে 12.35%। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 5 বছরের জন্য 12.45% মুনাফা দেয়। আর পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 5 বছরের জন্য 12.55% মুনাফা দিয়ে থাকে। উল্লিখিত হারগুলো 2025 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর করা হয়েছে। মুনাফার হার সময় সময় পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ তথ্যের জন্য জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন আমরা জানবো 1 লাখ টাকায় কত টাকা লাভ পাওয়া যায়। সঞ্চয়পত্রে 1 লাখ টাকা বিনিয়োগ করলে লাভ নির্ভর করে সঞ্চয়পত্রের ধরন এবং মেয়াদের উপর। আপনি যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন তাহলে মুনাফার হার হবে 12.25%। এক্ষেত্রে হিসাবটা এরকম, বছরে আপনার লাভ হবে 1 লাখ টাকা গুণন 12.25 ভাগ 100 সমান 12,250 টাকা আপনি বছরে উত্তোলন করতে পারবেন। প্রতি 3 মাসে অর্থাৎ কোয়ার্টারলি লাভ হবে 12,250 টাকা ভাগ 4, সেক্ষেত্রে 3,062.50 টাকা আপনি লভ্যাংশ পাবেন। এক্ষেত্রে 3 বছরের লাভ হবে 36,750 টাকা। আর যদি আপনি 5 বছরের জন্য এই সঞ্চয়পত্র করে থাকেন তাহলে মুনাফার হার হবে 12.35%। এক্ষেত্রে বছরের লাভ 12,350 টাকা। 5 বছরের লাভ হবে 61,750 টাকা। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফার হার হবে 12.45%। এক্ষেত্রে বছরে লাভ হবে 12,450 টাকা এবং 5 বছরের লাভ হবে 62,250 টাকা। পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 5 বছরের জন্য মুনাফার হার হবে 12.55% আর বছরে লাভ হবে 12,550 টাকা। আর 5 বছরে মোট লাভ হবে 62,750 টাকা। এখানে মনে রাখা দরকার যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মূল টাকার উপর প্রতি 3 মাস অন্তর মুনাফা পাওয়া যায়, তবে মূল টাকা অপরিবর্তিত থাকে। অন্যান্য সঞ্চয়পত্রে মেয়াদ শেষে সুদ সহ পুরো টাকা ফেরত পাওয়া যায়। উৎসে কর এবং অন্যান্য চার্জ কেটে রাখা হতে পারে। এখন আমরা জানবো সঞ্চয়পত্রের লাভের উপর কত টাকা কর্তন করা হয়। সঞ্চয়পত্রের লাভের উপর 20% উৎসে কর কর্তন করা হয়। এটি বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়েছে। তবে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার এই কর প্রযোজ্য এবং এটি মূলত মুনাফার উপর কেটে নেওয়া হয়, না যে আপনার মূলধন থেকে নেওয়া হয়। কর্তনযোগ্য করের যদি হিসাবটা আমরা করি বিষয়টা এরকম, 12% মুনাফার হার নিয়ে 1 লাখ টাকায় সঞ্চয়পত্রে 1 বছর পর লাভ হয় 12,250 টাকা। তবে তার উপর 20% যদি কেটে নেওয়া হয় তাহলে করের পরিমাণ দাঁড়ায় 2,450 টাকা। লাভ পরবর্তী মুনাফা হার দাঁড়ায় 9,800 টাকা বছরে। অর্থাৎ লাভের উপর 20% কর কেটে নেওয়া হলে আপনার সঞ্চয়পত্রের লাভ কিছুটা কম হবে। এক্ষেত্রে আপনি বছরে 1 লাখ টাকায় 9,800 টাকা পকেটে ঢুকাতে পাচ্ছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।